কষানোটার আগে কিন্তু কোনো টেস্ট নেই। নিরামিষ তরকারিতে সেই কিছু লাগে না বেশি। দিয়ে দিচ্ছি বাঁধাকপি, একদম পুরো চুর চুর হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাঁধাকপি। তাহলে কী হবে, বাঁধাকপির থেকে জলটা ছেড়ে গেলে বাঁধাকপিটা একদম কমে যাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে জানাই অষ্টমীর শুভেচ্ছা। আর আজকে বানাবো অষ্টমীর স্পেশাল নিরামিষ বাঁধাকপির তরকারি। শীত পড়ার আগেই একদম টেস্টি টেস্টি নিরামিষ বাঁধাকপির তরকারি কিন্তু খেতে লুচি বা রুটি দিয়ে দারুণ লাগে। তো আজকে যেহেতু অষ্টমী, লুচি দিয়ে তো খাবো, তার জন্য আজকে বানিয়ে ফেলছি নিরামিষ বাঁধাকপির তরকারি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো বাঁধাকপিটা দুটো আবার সে কান গজিছে। হ্যাঁ, সেই অনেকটা গণেশ ঠাকুর মতন দেখাচ্ছে। তো গাইস, বাঁধাকপির কিন্তু আমার এই পাতাগুলো বেশি কালারফুল লাগে, দেখতেও কিন্তু খুব সুন্দর, গ্রিন পুরোটা। আর এটার থেকেও আমার কিন্তু এই যে বাঁধাকপির যে এই পাতাগুলো, তো যখন শীত পড়বে তখন কিন্তু এই পাতাগুলো কিন্তু মানে চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই পাতাটা এই যে বাঁধাকপির যে পাতাটা দেখতে পাচ্ছি পুরো বাটির মতন, এটা আমি আজকে বাটি হিসাবে রাখবো। দেখো কি সুন্দর, এখানে আমি আদা আর টমেটো কুচিয়ে করে রাখবো। আজ আমার বাঁধাকপির পাতাতে একদম বাটি তৈরি করছি। দেখো, চলো প্রথমে আমি টমেটোটা কেটে নিই। রাখবো এই যে বাটি, বাটির মধ্যে দেখো রেখে দিলাম, বাটির মধ্যে রেখে দিলাম টমেটো। চলো এরপরে কাটবো আলু। চলো এবার কাটছি আলু। আলু ছাল ছোলা হয়ে গেছে। আলুগুলো এখন জানি কেন এরকম কালো কালো হয়ে যাচ্ছে। বাঁধাকপিটা একটু সেদ্ধ হতে দেরি লাগবে, তার জন্য আমি আলুটা একটু বেশ মাঝারি সাইজে কাটছি। আর এই আলুগুলো রাখবো আমি এই বাঁধাকপির বাটিতে। বেশ উপকারী হলো বাটিগুলো করে, বাঁধাকপিটা বেশ আমার দুটো কাজে লেগে গেল। এই দেখো বাঁধাকপির দুটো বাটি বানিয়ে ফেলেছি, আর এখানে আলু আর এখানে টমেটো রেখে দিয়েছি। তো এরপর বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপিটা বড় বলে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি কেটে। প্রথমে বাঁধাকপির জন্য আদাটা একটু গ্রেড করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিচ্ছি। তেলে সামান্য দিয়ে দেবো পাঁচফোড়ন। এরপরে দিয়ে দিচ্ছি আলু। আলুটা হালকা ভেজে নেব। দেখো আলুগুলো হালকা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে, তেজপাতা, আদা, টমেটো। এরপর এগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে মশলাগুলো অ্যাড করব। এটাতে হলুদ পরিমাণ মতো, কপির তরকারিতে বাঁধাকপি হোক কিংবা ফুলকপি আমাদের ধনে গুঁড়োটা বেশি লাগে, তাই আমি একটু ধনে গুঁড়োটা বেশি দিচ্ছি। আর ধনে গুঁড়ো যত পরিমাণ দিলাম তার একটু কম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এরপরে চলে যাচ্ছে স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটার সাথে। তো মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে কিন্তু বাঁধাকপিটা দিয়ে দেবো। যেহেতু নিরামিষ করছি, নিরামিষ তরকারিতে সেই কিছু লাগে না বেশি, দিয়ে দিচ্ছি বাঁধাকপি। একদম পুরো চুর চুর হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাঁধাকপিটা। তো এটা বাঁধাকপিটা এত টেনশন নেবার কিছুই নেই। এটাতে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ কি ভেতরে যেহেতু আমি লবণটা দিয়ে দিয়েছি, এবার বাঁধাকপিটার থেকে কিন্তু জল বেরিয়ে আসবে। ঢাকা দিয়ে দিচ্ছি একটু, ওভেনটা একটু কমিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, বাঁধাকপির থেকে জলটা ছেড়ে গেলে বাঁধাকপিটা একদম কমে যাবে। দেখো কতটা কমে এসছে, এটা একদম ভর্তি ছিল। এটা অল্প অল্প নেড়ে ছেড়ে ঢাকা দিতে থাকবো। এটা কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, বাঁধাকপি হতে কিন্তু অনেকটা সময় লাগে। আর কতটা সুন্দর কালারফুল দেখাচ্ছে দেখো, সবুজ হলুদের সাথে একবার মিক্সড হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে তরকারিটা। এদিকে তো আমার নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেলো। এবার আরেকবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিতে দিতে এটা নাড়তে থাকবো, আর আস্তে আস্তে এটা হতে থাকবে। এটা মোটামুটি অনেকক্ষণ সময় লাগবে, 20-25 মিনিট সময় লেগে যাবে বাঁধাকপিটা হতে। চলো ঢাকা দিয়ে দিই, আর আস্তে আস্তে নাড়তে থাকতে হবে এটা। আর কষিয়ে রান্না করলে কিন্তু এটা কিন্তু দারুণ লাগবে আরও খেতে। কষিয়ে রান্না করতে হবে। বাঁধাকপি অনেকে প্রেসারে করে, কিন্তু কষানোটার আগে কিন্তু কোনো টেস্ট নেই। চলো একটা বাঁধাকপিটা খুলে দেখে নিই। বাঁধাকপিটা একটু দেরি লাগবে, বাঁধাকপির জলটা পুরো শুকিয়ে এসছে, তো অল্প জল দিয়ে দিতে হবে। আর এদিকে দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কপিটা এখনও সেদ্ধ হয়নি। তো এখানে বাঁধাকপিটা আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি, আর 5 মিনিট মোটামুটি লাগবে, তাহলে হয়ে যাবে। চলো বাঁধাকপিটা এবার খুলে দেখিয়ে নিই। আশা করি হয়ে গেছে, অনেকক্ষণ হয়েও গেল। হ্যাঁ মোটামুটি কমপ্লিট। এই যে একদম সুন্দর হয়ে গেছে, জলটা একদম টোটালি মরে গেছে। তো দেখো জলটা পুরো টোটালি এবার টেনে নিয়েছে, তাই না? তার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে। আর একটু চার্জ দেবো কি না, একটু চিনি না দিলে বেশ আমাদের জমে না বাঁধাকপি তরকারিতে। দিচ্ছি অল্প পরিমাণ চিনি। কমপ্লিট বাঁধাকপি তরকারি। তো আজকে দেখতে পেলে নিরামিষ বাঁধাকপি তরকারি তোমার সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানিও। আর সবাই বেশি বেশি করে পুজো দেখো আর খুব এনজয় করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।